আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসে। প্রমাণ গণাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, জীবনও শেষ হয়ে যাবে। আল্লাহ মানুষকে ভালোবাসেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ চান মানুষ 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 তুইও আমাকে ভালোবাস। ইন্নী লাকা মুহিব্বা ওয়া বিহুব্বি কুল্লি মুহিব্বা। আল্লাহ কসম খায়া বলতেছেন, আমার ভালোবাসার কসম, তুইও তো একটু ভালোবাস। তুই যদি আমাকে ভালোবাসলি আর আমিও তোকে বাসলাম, সমন্বয় যদি হয়ে গেল, তাই হাদিসে এটাও আছে, আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে শাস্তি দিবেন না। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে মান আহাব্বাহুল্লাহু লাম ইউআযিব। অনেকগুলা কারণ আছে কাদেরকে কাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না। এটার ভিতরে এটাও আছে, যাকে আল্লাহ ভালোবাসে তাকে শাস্তি দিবেন না। আর এটাই সত্য, ভালোবাসার পাত্রকে কখনো শাস্তি দেওয়া, আযাব দেওয়া যায় না। কিন্তু কোন হুজুর বলতেও পারে, ওলামায়ে কেরাম বলতেও পারেন যে মুসিবত সকালে উঠেই তো বলে আল্লাহ কোথায় যাব, তো মুসিবত আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যাও। তো এটাও তো একটা শাস্তি, কষ্ট। মুসিবত ডেলি আসে আল্লাহওয়ালাদের কাছে। তো মুসিবত জিজ্ঞাসা করে আলা ইলা আদাই, আল্লাহ আপনার দুশ্মনদের কাছে যাব না? বন্ধুদের কাছে যাব কেন, দুশ্মনদের কাছে যাব না? তো আল্লাহ বলে না 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 না, ইন্নী উরিদু আন উআযিবাহুম, আমি ওদেরকে শাস্তি দিতে চাই। তো বন্ধুদের কাছে যেন যাব, কাইন্নী উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা আরো উপরে উঠাইতে চাই, আরো উপরে উঠো, এই জন্য এদের কাছে যাও। এই জন্য আরেকটা হাদিসও আছে, আল্লাহওয়ালারা যখন চায় তখন জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ হাবিবুকা ইয়াসালুকা, আল্লাহ আপনার বন্ধু আপনার কাছে চায়, আউকদি হাজাতাহু, আমি কি প্রয়োজন মিটায় দিব, আপনার অনুমতি হলে দিয়া দেই। তা আল্লাহ কয় দিস না, লা তুকদি হাজাতাহু, দিস না। তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে আল্লাহ আপনার বন্ধু তো, দিব না মানি এটা আবার কেমন বিচার, বন্ধু চাইতেছে আপনি দিবেন না? তো আল্লাহ বলে ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, জ্ঞান জ্ঞান ভাল লাগে, দিস না, জ্ঞান জ্ঞান করতে থাকুক। জ্ঞান জ্ঞান বুঝেন? অনেক সময় বাচ্চা কিছু পাওয়ার জন্য জ্ঞান জ্ঞান করে না? হ্যাঁ, অনেকের বাচ্চার জ্ঞান জ্ঞান ভালো লাগে, জ্ঞান জ্ঞান বুঝেন, চাইতে থাকে, বাপও মুস্কি মুস্কি হাসতে থাকে। সবাই যদি বলে দেন না খেলে গেছে, তোর বুঝবি না, তুই স্বয়ং থেকে সর এখান থেকে, বুঝবি না। ওর এই ভঙ্গিটা খুব ভাল লাগে, ওর এই ভঙ্গিটা খুব ভাল লাগে। তো জিবরিল আলাইহিস সালাম বলে দিও না। তা কেন? তো ওই যে কাঁদতেছে না, ভাল লাগে, দিও না। এই জন্য ডেলি রাত্রে উঠে দেখবেন আল্লাহওয়ালারা মুসল্লার ভিতরে পড়া চিৎকার দিতে থাকে, কিছু বলে না, বেশি কিছু বলে না, এতটুকুই মনে হয় বলে যে কিসি কো খানে মে কিসি কো সোনে মে, কিসি কো খানে মে মজা কিসি কো সোনে মে, हमें तो मजा आता है तेरे आगे रोने में। खाली कान्ना ही मजा আসে, মিলুক আর না মিলুক। আল্লাহ বলে দিস না। যখন দুশ্মন চায় তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাকে, ডাইকা বলে ইকদি হাজাতাহু, তাড়াতাড়ি দে। আল্লাহ তোমার দুশ্মন তো। তো আল্লাহ কয় ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, আর আওয়াজ শুনতে ভাল লাগে না, তাড়াতাড়ি আওয়াজ বন্ধ কর। এই জন্য দোয়া কবুল হওয়ার নাম বুঝুর কিনা, দোয়া কবুল হওয়ার নাম কিনা। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। প্রমাণ শত দেওয়া যাবে, শত প্রমাণ দেওয়া যাবে আল্লাহ আমাদেরকে যে ভালোবাসেন। কেমন ভালোবাসেন, হয় হয় ওটার মাত্রা বয়ান করা যাবে না, যে কতটুকু ভালোবাসেন, কতটুকু। হ্যাঁ, সাহেবে দিল ছাড়া বুঝবে না যে আল্লাহ কতটুকু বান্দাকে ভালোবাসে। একটা হাদিস যদি আমি বলি কুদসি, হয়তো বুঝাইতে চেষ্টা করতে পারি। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এই উম্মত যখন গুনাহ করতে 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 কোন পর্বে যদি অনুতপ্ত হয়, তওবা করল না, শুধু অনুতপ্ত হইয়া হায় বইলা মাথায় হাত দিয়া মাটিতে বসা পড়ল,
বা হায় আমি বুঝি জাহান্নামী বলে চিৎকার দিয়া দিল, হায় আমি বুঝি জাহান্নামী। তো আল্লাহ হাদিসে কুদসি বলতেছে, ইবনা আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। সাহেবে দিল ছাড়া এটা বুঝবে না, ওলামা ছাড়া বোঝানো মুশকিল। তবে এতটুকু বুঝাইতে চেষ্টা করতেছি, এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন মানুষকে। আল্লাহ বলে তুই যখন চিৎকার দিয়া বসা পড়স, আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নামী, তো আল্লাহ বলে শোন আমি তোকে কতটুকু ভালোবাসি, কতটুকু ভালোবাসি। তোর চিৎকার দিতে দেরি আমার রহমতের জোশ আসতে দেরি হয় না। মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রাজার রেজার চাদর দিয়া তোকে ঢাকা নিতে দেরি করি না। আল্লাইতু ইলাইকা গুফরানি, আমার মাগফিরাত তোর দিকে দৌড়াইতে দেরি করে না। কুলতু লাকা লা তাহজান, তো আমি দৌড়াইয়া চলে আসি, কুদরতি হাত তোর পিঠে চলে আসে, আমি তোকে সান্ত্বনা দিতে থাকি। লা তাহজান, দুঃখ পাওয়ার কোনো বিষয় নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সব কিছু আমি মাফ করে দিলাম। যা, এইখানে কিন্তু মাপ চায় নাই, মাপ চায় নাই। আরেকটা হাদিস যদিও আমাদের সাথে সংযুক্ত না, বনি ইসরাইলের সাথে সংযুক্ত। মুসা আলাইহিস সালামের বদমাশকে বাড়ির থেকে বাহির, শহর থেকে বাহির করে দিয়েছিলেন। ওটারও লম্বা কাহিনী আছে, আমাদের কিতাবে আছে তাগরিবু আম। আগে চালাবাতন করা হতো, বদমাশদেরকে পাঠায় দেওয়া হতো জঙ্গলে। তো মুসা আলাইহিস সালাম একজনকে জঙ্গলে পাঠায় দিয়েছেন, বদমাশ ছিল। মৃত্যু লগ্ন যখন হয়ে গেছে, মৌত হয়ে যাবে, তো ডাইনে বামে আগে পিছে দূরে কাছে সব জায়গায় তাকাইছে, কারোর কাছে মনের কথা বলার কোনো লোক পায় নাই। তো উপরের দিকে দেখে চিৎকার দিতেছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর তুমি বলছো তুমি নাকি গফুরুর রহিম। তো তোমার এই গফুরিয়ত রাইখেই লাভ কি, রহমানিয়ত রাইখেই লাভ কি? আমি তো জঙ্গলে একা একা পড়া মরতেছি, গুনাহ তো তোমার ক্ষতি সাধিত করে না, মাফ করলে তো ভান্ডারে কমে না। তো আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইতেছে, মুসা আমার ওলি মারা গেছে, যে জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ। মুসা আলাইহিস সালাম যখন এখানে পড়ছে, তো বনি ইসরাইল ঘাটতারা জাতি ছিল। যাওয়ার পরে দেখা বলতেছে, মুসা এটা তো বদমাশ, জীবনে তো কত খেলা দেখাইলা আমাদেরকে নিয়ে, এটা কি শেষ খেলা? অলি বদমাশ আবার অলি হইল কবে? বদমাশ অলি হইল কবে? আর আর জানাজা পড়লে গুনাই মাফ হবে, এটা কি তোমার শেষ খেলা? এর আগেও তো অনেক খেলা দেখাইছো তুমি আমাদেরকে। তোমার কারণে 587,000 লোককে শহীদ জান দিতে হয়েছে, 5,87,000। হায় মুসা আলাইহিস সালাম যদি 5,87,000 জান না দিত মুসা আলাইহিস সালামের জামানায়, মনে হয় আজকেও আমরা বাইচা যেতাম। আমগো তাবলিগে আগুন লাগছে তো এটা লুই লাগছে, ঠিক না? মনে হয় বোঝেন না, ইশারা টিশারা বোঝেন? এরম এক কথা লই আমগো তাবলিগে প্রথম কি লাগছে? আগুন লাগছে। তো বলছে মুসা এটা কি শেষ খেলা? তো মুসা আলাইহিস সালাম উপরের দিকে দেখতেছে, কি জবাব দিবে? বনি ইসরাইল তো বেকা জাতি। আল্লাহ ওহী পাঠায়া দিয়েছেন, পুরা হাদিস। আল্লাহ বলছে মুসা ওলি তো ছিল না, ফালাম্মা কারুবাল মাউত রাআ কারীবান ওয়া বাঈদা আমামা ওয়া ওয়ারাআ ইয়ামিনা ওয়া শিমালা, কাছে দেখছে, দূরে দেখছে, ডাইনে দেখছে, বামে দেখছে, সামনে দেখছে, পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখ করে চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ফালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। চলেন আরেকটা হাদিস মনে উঠলো, বলে দেই।
হয় এই উম্মতকে কেমন ভালোবাসেন। আদম আলাইহিস সালাম এক জায়গায় বলছিলেন, ফুজিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বি-আরবাঈন, আল্লাহ আমাকে উম্মত, আমার উপরে উম্মতে মুহাম্মদীকে 4 জিনিস দ্বারা ফজিলত দিয়েছেন। কয় জিনিস দ্বারা? আমি একটা বলবো, বাকি 3টা বলবো না। একটা বলতেছি। তো মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বলতেছে, গুনাহ করছি কই, কবুল হইছে কই? করছি কই? যদিও এটা গুনাহ না, ভুল, কিন্তু করছি কই, কবুল হইছে কই? করছি কোন সময়? গ্রহণযোগ্যতা পাইছি, কবুল হইছে কোন সময়? বিরাট বড় ডিস্টেন্স, জাগারও দূরত্ব, সময়েরও দূরত্ব। কিন্তু উম্মতে মুহাম্মদী যেটার লগে গুনাহ করবে ওটার উপরে বয়া খালি উপরে দেখে একটা চিৎকার দিবে, রব্বানা, ও মালিক, করলাম তো করলাম কি? মাপও চায় না, কিন্তু শুধু বলছে মালিক, করলাম তো করলাম কি? আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ জবাব দিতে দেরি করে না, আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানলো তার একজন রব আছে। মাপ চায় না তো তাতে কি হয়? তাতে কি আসে যায়? রব তো বলছে, তো আল্লাহ বলে গফারতু লাক, তোরে মাফ করে দিলাম, যা। কেমন ভালোবাসে আল্লাহ, বলে মাফ করে দিলাম। তা আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো লুকোচুরির মতো হইল, কিন্তু এই লুকোচুরি চলবে তো প্রতিদিন কতবার চলবে? আল্লাহ রসুল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, প্রতিদিন যদি ৭০ বার করো তারপরও আল্লাহ গ্রহণ করার জন্য প্রস্তুত। আমি জায়গায় চলে আসছি লীলায়, বিশাল মজমা, আসর বেলা এত বড় মজমা হবে এটা তো আমার ধারণার বাইরেই। জানি না কি কে জিনি আসছে না মানুষই আসছে, হইতে পারে জিনও আসতে পারে মানুষের রূপ নিয়া। যেমন আমি আমার মনকে বুঝাইতে পারি না, জোবায়ের আনসারীর জানাজা এখনো আমার বুঝে আসে নাই, যে আধা ঘন্টা আগেও বলতেছে কেউ আসবে না, আধা ঘন্টার ভিতরে লক্ষ লক্ষ লোক চলে আসছে, আরো বেশি, 20 মিনিটের ভিতরে বলে বিবাড়িয়ার মানুষ হইব, 20 মিনিটের ভিতরে চলে আসছে। তা আমার মনকে আমি বুঝ দেই, তো এই কথা বলে বুঝ দেই, এক হাদিস দিয়া বুঝ দেই যে আসলে কিছু লোক দুনিয়াতে এরকম আছে যারা ইখলাসকে পছন্দ করে, এক সূরা ইখলাসকে পছন্দ করে, আর সূরা ইখলাসই জীবনের নীতি থাকে। তো জুবায়ের আর আনসারীর জীবনটা পুরাই সূরা ইখলাসের উপরে কাটছে। যে এলাকায় জন্ম, সারাটা জীবন ইখলাস নিয়েই দৌড়াইছে, তৌহিদ নিয়েই দৌড়াইছে, তৌহিদের সাথে তৌহিদের বিরুদ্ধেই এর সংগ্রাম ছিল। সূরা ইখলাসের মহব্বতকারী। তা এক রিওয়ায়াতে আছে যে এর জানাজায় তো ৭০,০০০ ফেরেশতাই আসবে। কত কত? তো ফেরেশতাদের আওয়াজ লেগে তো 20 মিনিট আর 30 মিনিট দরকার হয় না, আইতে চাইলেই আইতে পারে, ঠিক না? মনে হয় এগুলা ফেরেশতাই ছিল, কিন্তু রূপটা মানুষের মতো ছিল, ঠিক না? সবাই দেখছে গ্রামের ভিতর দিয়া বাহির হয়েছে, আবার গ্রামের ভিতরে যে হারায় গেছে। আমার মনে হয় ফেরেশতাই। এগুলো সব মানুষই আসছে কিনা এটাও বুঝতে পারতেছি না, হইতে পারে জিনও আসছে। এই মজমা, এই বেলা, এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আসেন মেরে আজিজো, কথা কিন্তু শেষ। কিছু আসবাব এরকম আছে যেগুলা করার দ্বারা আল্লাহ মানুষকে ভালোবাসে। আল্লাহ মানুষকে ভালোবাসে, আল্লাহর আর মানুষের মাঝে ভালোবাসা হয়। আর যদি ওই ভালোবাসাগুলা হয়ে যায় তাহলে আল্লাহ আমাদেরকে আসলেই ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে আযাব দিতে চান না। এই জন্য বুখারীর শেষ হাদিসের তকরিরের ভিতরে যখন খতম হয় তখন মুহাদ্দিসিনরা বলেন যে আল্লাহ আমাদেরকে পার করার জন্য কি না করবে। প্রথম আমলকে ওজন করবে, যদি দেখে আমলের পাল্লা ভারী হয়ে গেছে তাহলে ঠিক আছে, আমল রে দিয়া পার হয়ে যাবে। যখন দেখবে শুধু আমল দিয়া পাল্লা ভারী হইতেছে না, তখন আল্লাহ বলবে আমলগুলা যে টুকরির ভিতরে ছিল, টুকরি চিনেন, ঝুড়ির ভিতরে ছিল, ওই ঝুড়িটি সহ মাপ দে। কেননা আমরা ফল আনতে গেলে দেখা যায় ঠোঙ্গার মধ্যেই 100 গ্রাম জায়গা, ঠিক না?
ঠুঙ্গার ওজনই কত? আবার অনেক অনেক আছে চাউলের বস্তা দেখবেন 1 কেজি ওজন হলো বস্তারই 1 কেজি। তো আল্লাহ কবে জুরি সহ মাপ দে, তো জুরি সহ যখন মাপ দিয়া পা দিবে সাইদা ফুলান উবনু ফুলান অমুকের বেটা অমুক পার হয়ে গেছে, চিৎকার দিতে থাকবে, খুশি ফেরেশতারা হাততালি দিতে থাকবে, ওহ ওয়াহ পার। যখন দেখবে টুকরি সহ মাপ দেওয়ার পরে পার হইতেছে না, তো আল্লাহ বলবে ঠিক আছে আমল তো ওই করছে না, আর তো কেউ করে নাই, কি আমল কে করছে? আপনি আর আমি তো করছি, ঠিক না? আল্লাহ বলবে ওরে সহ মাপ দে, ওরে সহ মাপ দে। এটা হলো তৃতীয় দরজা, ওরে সহ মাপ দে। যখন ওরে সহ মাপ দিয়ে পার হয়ে যাবো তো আবার স্লোগান চলবে, রাবিয়া ফুলান ইবনু ফুলান, রাবিয়া ফুলান ইবনু ফুলান পার হয়ে গেছে। এটিও ভালোবাসার নিদর্শন। হায় হায়, আমি কেমনি বুঝাবো আপনাদেরকে? লম্বা সময় যদি আমার কাছে থাকতো, হয় আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম। লম্বা সময় আমার কাছে নাই, তো আল্লাহ ভালোবাসার নিদর্শন দেখাইতেছে। মানুষ সহ ওজন দিবে, যদি ভারী হয়ে যায় তো আল্লাহ বলবে ঠিক আছে পা। যদি তাও না হয় তাহলে আরো আসবাব আছে। এই জন্য কিতাবে পাওয়া যায় যাদের ছোট বাচ্চা নাবালেক মারা যায়, যদি ওরে দিয়া ওজন দেওয়ার পরেও যদি সামনে না ঝোঁকে, তো আল্লাহ বাচ্চার কানে কানে জানায় দিবে তোর বাপের কিন্তু পাল্লা ঝুঁকতেছে না, তুই না তোর বাপের, তোর ভিতরে তুফান চলবে, আমার বাবা আমার মা। তো ও দৌড় দেওয়া শুরু করবে, ও যত দৌড় দিবে তত ওর ভিতরে ওজন বাড়বে আর স্পিরিট বাড়বে। কি বাড়বে? স্পিরিট বাড়বে আর কি বাড়বে? ওজন বাড়বে, ওজন। আমরা বুড়ারা নাও বুঝতে পারি, বাচ্চারা বোঝে। ওরা গাড়ি চালায় দেখবেন খালি পিছনের দিকে টানতে থাকে, টানতে 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 স্প্রিংকে এমন গুটায়, তারপরে ছাইরা দিলে দেখা যায় শ করে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, ও দৌড়াইতে থাকবে আর স্পিরিট বাড়তে থাকবে আর ওয়েট বাড়তে থাকবে। দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, যা দেখবে ঝুঁকে না, তো দূরের থেকে এমন জাম্প দিবে পাল্লার মধ্যে, একবারে মাটিতে লাগা ছেড়ে দিবে। ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে করলি তো করলি কি এটা? আরে তুই করতে চাইলি? আরে তুই কে? আমি তো আমার মা বাবার সন্তান। আরে তুই এটার উপরে উঠলি কেন? কেন আমি ওনাদের আমল না, আমি তো ওনাদের আমল, আমি তো ওনাদের আমল। চলবে তর্ক বিতর্ক, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ হাসবে আর বলবে দেখবে খালি। হায় হায়, কেমন ভালোবাসেন বান্দাদের, দেখবে আর হাসবে, তারপরে জিজ্ঞেস করবে কি হয়েছে? আল্লাহ এইটা উঠা তো সামনে ঝুঁকাইয়া দিছে, নাহলে তো গেছিল পিছে, এটা করতে কে আসলো? এটা বলে কি? এটা বলে মা বাবার আমল। তা আল্লাহ বলবে সাদাকা, শক্ত বলছে, মা বাবার আমল। হায় হায়।